অখণ্ডং সচ্চিদানন্দম অমাং মনসগোচরম আত্মানম অখিলাধারম আশ্রয়ে অভীষ্ট সিদ্ধায়। আমরা বেদান্ত সারের অধিকারী পড়তে গিয়ে আমরা আগের দিনে নিত্যানিত্য বস্তু বিবেক, সেখানে আমরা কি দেখেছিলাম জীবগণের মনুষ্য জন্ম খুব দুর্লভ, এবং এর থেকেও দুর্লভ পুরুষ দেহ প্রাপ্তি, আবার তার থেকেও দুর্লভ ব্রাহ্মণ শরীর লাভ। সেটা কোথায় লিখছে না বিবেক চূড়ামণি। জন্তুনা নরজন্ম দুর্লভম মতং পুংস্তং তত বিপ্রতা তস্মাৎ বৈদিক ধর্ম মার্গপরতা বিদ্যৎ তস্মাৎ পরম আত্মানম আত্মবিবেচনং সনুভব ব্রহ্মাত্মনং সংস্থিতি মুক্তির্ন শত জন্ম কোটির সুকৃতৈ পুণ্যৈর্বি না লভ্যতে। মানে কি না, ব্রাহ্মণ শরীর লাভ হলো বেদবিদ ধর্মমার্গে নিষ্ঠা চাই, আবার এর থেকেও শ্রেষ্ঠ প্রাপ্তি শাস্ত্রের তাৎপর্য জ্ঞান এবং আত্মা এবং অনাত্মা বিষয়ের বিচার, এবং এসবের যে সম্যক অনুভব আমরা করি, সেই সম্যক অনুভব ব্রহ্মের সঙ্গে একাস্ত অবস্থায় এটা শতকোটি জন্মের স্বীকৃতি এবং পুণ্যফল ব্যতীত হয় না। এখন প্রশ্ন বলছেন, জন্তু না নর জন্ম দুর্লভ, যার জন্ম হয় সে জন্তু বা জীব। এটা প্রথমেই বিবেক চূড়ামণিতে বলে দেব। যারাই আমরা জন্মগ্রহণ করি তারা কি, তারা হয় কেউ জন্তু, নয় কেউ জীব। আবার জীব জগতের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ জীব। কে শ্রেষ্ঠ জীব? মানুষ। কারণ কি, আমরা মানুষ কেন শ্রেষ্ঠ জীব? অধিক মনের মধ্যে প্রশ্ন উঠবে যে আমরা কেন শ্রেষ্ঠ বলছি? আমাদের না, মানুষের বুদ্ধি আছে, সেই বুদ্ধি ভালো মন্দের বিচার করতে পারে, মন্দটাকে বর্জন করতে পারে, যেটা শ্রেয়স্কর সেটা গ্রহণ করতে পারে। অন্য যেসব জীবজন্তু তাদের বুদ্ধি নেই তা নয়, তাদের বুদ্ধির তেমন কোনো প্রয়োগ নেই। সেটাকে বুদ্ধি না বলে আমরা তাকে নাম দিয়েছি কি? ইনস্টিংক্ট, প্রবৃত্তি। কি নাম দিয়েছি? ইনস্টিংক্ট, প্রবৃত্তি। এবং এই সহজ প্রবৃত্তি, কিন্তু মানুষের মধ্যে কি আছে? সৃজনী প্রতিভা আছে। আমরা যেটাকে বলি ক্রিয়েটিভ ফ্যাকাল্টি। যেটা জন্তুদের মধ্যে নাম দেওয়া হচ্ছে ইনস্টিংক্ট, প্রবৃত্তি, তেমনি মানুষের মধ্যে কি আছে? ক্রিয়েটিভ ফ্যাকাল্টি। এই যে বিজ্ঞানের এত উন্নতি, এই যে চিত্রকলা, সঙ্গীত, সবকিছুর এত উৎকর্ষ, কেন উৎকর্ষ? না, মানুষের বুদ্ধি আছে এবং মানুষের কৌতূহল অদম্য, তাদের সবকিছুর জানার আগ্রহ প্রচন্ড বেশি, এবং তাকে সবসময় সম্মুখ রেখেছে, এবং একটা এই অতৃপ্তি তাকে থামতে দিচ্ছে না। এই জন্য বলছে নরজন্ম দুর্লভ। দুর্লভ কেন? প্রশ্ন আসতে পারে। আমরা নিত্যানিত্য বস্তু বিবেকের আগে এগুলো কেন যাচ্ছি না? আমরা যারা মানুষ হয়ে জন্মেছি তাহলে প্রথমে বুঝতে হবে যে এই নরজন্মটা কিন্তু দুর্লভ, প্রচন্ড দুর্লভ। কারণ কি না, এই জন্য কি আমরা কি লাভ করেছি? নরজন্মটা দুর্লভ কেন? এটা আমরা নিজেদের চেষ্টায় পেয়েছি। যারা আমরা মানুষ হয়ে জন্মেছি না, এটা কেবল নিজেদের চেষ্টার জন্য। হ্যাঁ, সেটা আমাদের বলা হচ্ছে যে আমরা যারা হিন্দুরা তারা কি করছি না, তারা কর্মবাদে বিশ্বাস করি, কর্মফলে বিশ্বাস করি। কারণ কি, আমরা মনে করি যে আমাদের এই জন্মটা জন্ম জন্মান্তরের কর্মের ফলে রয়েছে, তাই না? আপনারা যারাই জন্মেছেন একটু ভালো করে ভাবুন তো, কেন জন্মেছেন না? জন্ম জন্মান্তরের কর্ম ফলে আমাদের এই জন্ম হয়েছে। হিন্দু বলছে কি, মানুষ জন্ম মৃত্যু চক্রের দ্বারা ঘুরছে, একটা জন্মের কর্ম তার পরবর্তী জন্মে প্রতিফলিত হচ্ছে। সৎ কর্মের যদি বেশি ভাগ থাকে তাহলে অনুকূল পরিবেশে জন্ম হচ্ছে, স্বচ্ছন্দ জীবন হচ্ছে। সেজন্য বলছে নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতি তাত গচ্ছতি। কোথায় বলছে? গীতায়। আপনি যে কল্যাণ কর্ম করবেন তার কোনোটা খেলা যাবে না, সেটা কোনদিন দুর্গতি হবে না, তার কোনো বাজে গতিতে প্রকাশ হবে না। সেই জন্য বলছে যে সৎ এবং অসৎ
দুরকম কর্মের মিশ্রণে মানুষের জন্ম। দুরকম কর্ম আমাদের মনের মধ্যে থাকে, আমরা দুরকম কর্ম করি। যদি একটা জন্মে প্রায় সব কর্মহীন কর্ম হয়, তাহলে পরের জন্মে সেই মানুষ সে আর মানুষ হয় না, কি হয়, ইতর জনি প্রাপ্ত হয়। বোঝা যাচ্ছে? সঙ্গে সঙ্গে তার জন্মটা হয় অন্য জন্ম। আপনারা দেখবেন কার হরিণ জন্ম হয়েছে, কার গরু জন্ম হয়েছে, সব আছে আমাদের জাতকের গল্প। এটা রয়েছে কেন না, এই কর্মবাদ এটা আমাদের ভারতবর্ষে হিন্দুদের মধ্যে রয়েছে, যে যদি মানুষ তার বেদবিহিত জাত যজ্ঞ অনুষ্ঠান করে, অনেক পুণ্য সঞ্চয় করলো, তাহলে তার দেহ বলে তার কি হয়, স্বর্গলাভ। সেখানে সে দেবতা হয়ে পূর্ণ কর্মের ফল ভোগ করে। স্বর্গ হলে কি হয়, সে কি হয়, তার তিনি দেবতা হয়ে যান, এই স্বর্গে যাচ্ছে। তখন তিনি কি হয় না, পূর্ণ কর্মের ফল ভোগ করেন, আর সেই ভোগ শেষ হলে আবার মানুষ জন্ম লাভ করে। তার মানে দেবতা বা পশুর জীবনে কি দেখলাম আমরা, নতুন কর্মের কোন স্থান নেই। আমি যদি দেবতা হয়ে থাকি বা আমি যদি কিংবদন্তিকে জন্ম দিই, তাহলে আমরা সেখানে কোনো নতুন কর্মের স্থান নেই। কারণ সেই সব কর্মের ফলে দেবজীবন বা পশু জীবন হয়েছে, সেটা শেষ হয়ে গেলে তাকে আবার মানুষ হয়ে জন্মাতে হবে। জিনিসটা প্রত্যেকে বুঝতে পারছেন যে আমাদের নির্ধারিত বস্তু নিয়ে কেন করবো, তার আগে আমরা কেন মানুষ হয়ে জন্মেছি এই জায়গাটা যদি একটু ক্লিয়ার না করি, তাহলে আমাদের একটু বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। কথা বলবো ঠিকই, কিন্তু এটা হয়ে যাচ্ছে না কেন না, মানুষের জীবনের বৈশিষ্ট্য হচ্ছে কি না, সে তার নতুন কর্ম করার স্বাধীনতা পায়। মানব জন্মে আপনারা সবাই পেয়েছেন, নতুন কর্ম করার স্বাধীনতা আপনারা পেয়েছেন। সেই জন্য দেখা যাচ্ছে এখানে নতুন, হয়তো মন্দ কর্ম করে কষ্ট পাচ্ছি, এখানে আমার নতুন কর্ম করার বিচার বুদ্ধি খাটিয়ে শুভ কর্ম করছি, আমার ভবিষ্যৎটাকে সুন্দর করতে পারি। যদি মন্দ কর্ম করবে আমি কষ্ট কখনো পেই, তাহলে আবার পরবর্তীকালে শুভ কর্ম করে আমাদের ভবিষ্যৎটাকে সুন্দর করার একটা চান্স আমাদের কাছে থাকা যাচ্ছে। অর্থাৎ স্বাধীনভাবে কর্ম করতে পারি বলে মনুষ্য জন্মকে কি বলা হয়েছে, কর্মভূমি। মনুষ্য জন্ম কি আমাদের, কর্মভূমি। আর যেটাকে করা যায় না বলে শুধু পুরনো কর্মের ফল আমরা ভোগ করতে হয়, সেই জন্য পশু জন্ম আর দেব জন্মকে কি বলে, ভোগভূমি। মনুষ্য জন্মকে কি বলছে, কর্মভূমি। এবারে যখন আমি দেবতা হয়ে গেলাম বা পশু হলাম, উপরে উঠলাম বা নিচে নামলাম, তখন সেটা কি বলছে না, সেটা ভোগভূমি। কারণ আমি যদি মোক্ষ পরিবেশন হই, তাহলে আমাকে মুক্তির জন্য আমাকে মানুষ হয়ে জন্মাতে হবে, দেবতা হলে হবে না। দেবতার ভোগ শেষ হয়ে গেলে আপনাকে আবার নিচে মানুষ হয়ে আসতে হচ্ছে। এই জন্য বলছেন নর জন্ম দুর্লভ। এখন প্রশ্ন যে আমরা কতদিন যেটা পড়লাম যে নিত্যত্বের অর্থ কি, কাল অনবচ্ছন্নত। নিত্য মানে কি, যেটা কালের দ্বারা সীমাবদ্ধ করা যায় না। আমরা কেউ নিত্য নেন, আপনি জন্মেছেন, আবার আপনার মৃত্যু একটা দিন হবে। ওই দুটো কালের কথা আপনি কাল নিয়ে আপনাকে ট্রেস করা হবে। এই দিন জন্মেছেন, এই দিন আপনার শরীরটা মৃত্যু হয়েছে, তাই তো? কিন্তু নিত্য বস্তু যিনি, নিত্যটা কি, কাল দিয়ে তাকে কখনো সীমিত করা যাচ্ছে না। এটা আমার সেদিন ঠাকুরের কথা। এবং যেটা সীমিত করা যাচ্ছে না, সেটাকে নাম দিয়েছেন কি উপনিষদে, নিত্যং বিভু সর্বগতম সুসূক্ষ্ম। মুন্ডক উপনিষদের 1 নম্বর অধ্যায় 6ষ্ঠ শ্লোকের প্রথম পরিচ্ছেদে বলছে, নিত্যং বিভু সর্বগতম সূক্ষ্ম। সুসূক্ষ্ম, শুধু সূক্ষ্ম বলছে না, সুসূক্ষ্ম। আকাশবৎ সর্বগত নিত্য, আকাশবৎ, আকাশের মতো সমস্ত কিছু গামিনী এবং নিত্য। অজাহা নিত্য শাশ্বত।
কঠোপনিষদ বলছেন সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। এইতে দেখা যাচ্ছে যে ব্রহ্মটা কি, যেটা আমরা নিত্যানিত্য বস্তু বিরোধ করছিলাম, যে তার নিত্যতা জানা যাচ্ছে এবং সেটা দেখা যাচ্ছে শ্রুতি দ্বারা প্রপঞ্চের অনিত্যতাও আমরা জানতে পারি। অনিত্যটা কি বলছি? নৈব ইব কিঞ্চন অগ্র আসিত মৃত্যুর নৈবে নৈব ইদম আবৃতম আসিত নহি নানা অস্তি কিঞ্চন। অর্থাৎ এইটা দেখা যাচ্ছে শ্রুতি দ্বারা প্রপঞ্চের অনিত্যতাও আমরা জানতে পারছি। তাহলে দেখা যাচ্ছে যে ব্রহ্মই নিত্য, আর তদ্ভিন্ন যে আকাশাদি সকল প্রপঞ্চ সেগুলো অনিত্য, ব্রহ্ম ছাড়া যা আছে। তাহলে এই জ্ঞান বেদান্ত বিচারের পূর্বেই যদি অধিকারী লাভ করে থাকে, তাহলে দেখা যাচ্ছে যে নিত্যানিত্য বস্তু বিবেকের আগেই তো আমরা জেনে যাচ্ছি ব্রহ্ম কি আর ব্রহ্মের এটা কি। তাহলে যে বিচার করছে এটা কি নিষ্ফল হবে? এটা বারবার বলছে যে নিত্যানিত্য বস্তু বিবেক, যেটা আমরা আগের দিন আলোচনা করলাম, সেটা যদি আমরা শাস্ত্রীয় মতে দেখি যে ব্রহ্ম জিজ্ঞাসার সাধন বলা হয় প্রকৃতপক্ষে অন্যান্য আশ্রয়। তো এ ওকে আশ্রয় করে আছে, ও ওকে আশ্রয় করে আছে। কারণ নিত্যানিত্য বস্তু বিবেক থাকলে তবে আমরা ব্রহ্ম বিচারে প্রবৃত্ত করি। ঠিক, নিত্যানিত্য বস্তু বিবেক যদি না থাকে ব্রহ্ম বিচার করছি না। আবার ব্রহ্ম বিচারের দ্বারাই নিত্য এবং অনিত্যের জ্ঞান সম্ভব হচ্ছে, দুটো রকম হচ্ছে। সেই জন্য বলা হচ্ছে যে প্রকৃত স্থলে নিত্যানিত্য যেটা বস্তু বিবেক সেটা কি আপাত জ্ঞান, ওটা সংশয় বিরোধী নিশ্চয় জ্ঞান নয়। শাস্ত্র বারবার বলছে এটা আপাত জ্ঞান। আমরা গতদিন ঠাকুরের কথা আলোচনা করেছিলাম, কিন্তু আপাত জ্ঞানটা আমরা আলোচনা করিনি। যেটা আপাত জ্ঞান এটা সংশয় বিরোধী নিশ্চয় জ্ঞান নয়, এটা আমাদের মনে রাখতে হবে। এবং এইটা যদি না মনে করি তাহলে ব্রহ্ম বিচারের দ্বারা নিত্য এবং অনিত্যের জ্ঞান জন্মাচ্ছে। কারণ ব্রহ্মের নিত্যত্ব সে বিষয়ে যে সামান্য জ্ঞান সেটা উদিত হলো, প্রত্যক ভিন্নত্ব মানে কি? প্রত্যক মানে অন্তরাত্মা, সেই অন্তরাত্মার বিশেষ জ্ঞান না থাকায় মূল অজ্ঞানের বিনাশ হচ্ছে না। আপাত জ্ঞান যেহেতু মূল অজ্ঞানের বিনাশ হচ্ছে না, তাই জন্য ব্রহ্ম বিচারে নিত্যানিত্য বস্তু বিবেকমান পুরুষের নিকট স্বপ্রয়োজন, এটা সিদ্ধ হলো। এটা বলা হচ্ছে যে নিত্যানিত্য বস্তু বিবেক মানে সেই বস্তু নয়, এটা জাগতিক পারমা আমাদের ব্যবহারিক জীবনে কোনটা নিত্য কোনটা অনিত্য বস্তু ব্রহ্ম জ্ঞান নয়। এটা আপনাদের সবাইকে মনে রাখতে হবে। এবং তারপরে আসছে অপূর্ব একটি শ্লোক, যেটা দ্বিতীয় শ্লোক আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা নিত্যানিত্য বস্তু বিবেক নিয়ে অনেক ঠাকুরের কথা শুনেছি, আমরা দেখেছি। আজকে নিত্যানিত্য বস্তু বিবেক নিয়ে আমাদের একটা ধারণা হলো যে শাস্ত্র বিচারেও নিত্যানিত্য বস্তু বিবেকের মধ্যে যদি যেহেতু ব্রহ্ম বিচার আসছে এবং ব্রহ্মজ্ঞান হলে আর নিত্যানিত্যের যখন কোনো থাকছে না, তেমনি নিত্যানিত্য বিষয়টি থাকছে না, পরস্পরের এটা হচ্ছে আপাত জ্ঞান। এই আপাত জ্ঞানটা যেহেতু আমাদের অজ্ঞানকে নাশ করতে পারে না, সেই জন্য এইটা আমাদের প্রয়োজন আছে। এইবার সুন্দর কথা বলছে, ঐহিকানাং চন্দন বনিতাদি বিষয় ভোগানাম অনিত্যত্ববৎ আমুস্কিনাম অপি অমৃতিয়াদি বিষয় ভোগানাম অনিত্যতয়া দেব্য নিতরাং বিরতি ইহ মূত্র ইহা ইহ অমূত্র ফল গুরু বিরাম। কি হলো? অমূত্র ঐহিক, ইহ থেকে এসছে ইহকালের। ইহ মানে ঐহিক মানে কি? এই কালের, এই জগতের মাল্য চন্দন বনিতা। আমরা মালা চন্দন টিস্যু প্রভৃতি বিষয় ভোগ করবার জন্য এগুলো অনিত্য। এগুলো কতক্ষণ থাকে আমরা সব সংসারী মানুষ জানি। মালা কতক্ষণ থাকে আমরা সবাই জানি, চন্দন কতক্ষণ থাকে আমরা সবাই জানি, স্ত্রী ভোগের ইচ্ছাও আমাদের কতক্ষণ থাকে। ঠিক সেই রকম আরো নানা রকম কথা আছে। এই তিনটি কথা এখানে শাস্ত্র বলেছে। সেই জন্য পারত্রিক অমৃতাদি স্বর্গীয় বিষয় ভোগ কর্মজন্য বলি একটু আগে বোঝা গেল যে আমি পুণ্যফল যেটা করেছি সেইটা স্বর্গে গিয়ে ভোগ করার পর সেটা কিন্তু শেষ হয়ে যায়। যেই পুণ্য আমরা শেষ হলো, আমরা স্বর্গভোগ শেষ হলো, আবার আমার মনুষ্য জন্ম, তাই সেটাও অনিত্য। আপনি পরলোকে গিয়ে যখন স্বর্গলাভ করলে, স্বর্গলাভ করেছে আমরা বলি, ঠিক আছে, স্বর্গে গিয়ে দেবতা হয়ে আছেন,
কি করছেন তিনি স্বর্গে গিয়ে দেবতা হয়ে? না তিনি অনিত্য মানে ভোগ করছেন, সেইটা অনিত্য কেন? কর্মফল ওখানে দেবতাদের মতো উনি কোনো কর্ম করেন না, কেবল সুখ ভোগ করেন, এবং সেই কর্মফলে যখন শেষ হয়ে যায় তার পূর্ণ ফল, তখন তাকে আবার মনুষ্য হয়ে জন্ম হতে হয়। এবং এই উক্ত প্রকার ভোগ, যে আমি এই এই লোকে খুব ভোগ করব, এই মালা চন্দন এইগুলো, এবং অন্য লোকে গিয়ে স্বর্গভোগ করব, এই দুই ভোগের প্রতি যে আত্যন্তিক বিরাগ, আত্যন্তিক বৈরাগ্য, সেই বৈরাগ্যর নাম ইহ অমূত্র ফলভোগ বিরাগ। হলো? বুঝতে পারছেন? সেকেন্ড শ্লোকটা আমরা আমাদের আরেকটাকে ছিল নিত্যানিত্য বস্তু বিবেক। এই শ্লোকে আমরা কি দেখলাম? ইহ অমূত্র ফলভোগ বিরাগ। হ্যাঁ, কিভাবে দেখলাম না, প্রথমে আমাদের বলছে যে এই যে বিরাগটা, এটা আমরা আনবো কি করে? প্রশ্ন উঠবে যে এই বৈরাগ্য, এই 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 লোকে এবং স্বর্গে তো আমরা কিছু চাই না, এই বৈরাগ্য আমাদের মধ্যে ঢুকবে কি করে, প্রবেশ করবে কি করে? আমাদের প্রশ্ন আসবে আমাদের মধ্যে যে আমরা এই বৈরাগ্য পাবো কি করে। এখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি নরেন্দ্রাদি ভক্তের প্রতি বলছেন, কি বলছেন? যা তার যখন একবার খুব সবার কথা শুনবার ইচ্ছে হলো, সেই অবস্থার পর কেবল ঈশ্বরের কথা শুনবার জন্য তার ব্যাকুলতা হচ্ছে, সেই সময় কোথায় ভাগবত, কোথায় অধ্যাত্ম, কোথায় মহাভারত খুঁজে বেড়াতাম, এরেদা কৃষ্ণ কিশোরের কাছে অধ্যাত্ম শুনতে যেতাম। এই অধ্যাত্ম কারা শুনতে যেত? যে আপনারা যারা এখানে শুনছেন, কারণ ভালো লাগছে, কারণ লাগছে না বেদান্ত, কেন? বিশ্বাস দরকার। শুনতে শুনতে আমাদের মনের ময়লা কাটে এবং আমরা বিশ্বাসের ফলে মুছে যেতে পারি। তাই বলছে কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস, ঠাকুর বলছেন। কেন বিশ্বাস? না, বৃন্দাবনে গেছিল, সেখানে একদিন জলতৃষ্ণা পেয়েছিল। যখন কুয়ার কাছে গিয়ে দেখছে যে একজন দাঁড়িয়ে আছে এবং জিজ্ঞাসা করাতে সে বলছে, আমি নিজ জাতি, আপনি ব্রাহ্মণ, কেমন করে আপনার জল তুলে দেব? কৃষ্ণ কিশোর বললে, তুই বল শিব, শিব শিব বললেই তুই শুদ্ধ হয়ে যাবে। সে শিব শিব বলে জল তুলে দিল। অমর আচারী ব্রাহ্মণ সেই জল খেলে। কি বিশ্বাস! এইখানেই নিত্যানিত্য বস্তু বিবেক। এখানে কিন্তু আপনি যে নির্জা, তাকে ফেলে দিলেন না। বস্তু বিবেক কি করলেন না, সে শিব বললে সে শুদ্ধ হয়ে যাবে। ঠাকুর তাহলে কি বললেন? আমাদের এই ইহমূত্র ফলভোগ বিরাগ, এই বিরাগে আমরা কি করব? কিসে বিতৃষ্ণা হবে না, ওর ওই নিজ জাতে নয়, ওকে শিব বলে শুদ্ধ করে নিতে হবে। কোন মানুষ জন্ম দিয়ে অপবিত্র হয় না, শ্রীরামকৃষ্ণ এটা বুঝিয়েছেন তার জীবন দিয়ে। জন্ম দিয়ে অপবিত্র হয় না, সে গুণ দিয়ে হয়, তাই না? মানুষের সেই গুণের ক্ষেত্রে আমরা তাদের পবিত্র অপবিত্র ভাব ভাবব। তাই বিচারের মধ্যে সর্বদাই মনে রাখতে হবে যে মানুষকে ঘৃণা করবা এবং তাকে ছোট ভাববা আমাদের অধিকার নেই। কেন? আমার শরীরও যা দিয়ে তৈরি, মাটি দিয়ে তৈরি, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই সমস্ত ধাতু দিয়ে তৈরি, ঠিক সেই রকম অন্যদের শরীরও সেই একই জিনিস দিয়ে তৈরি, তাই না? প্রত্যেকের শরীরে কনস্টিটিউশন কিন্তু উপাদান এটা একই রকম আছে। এরেদার ঘাটে একটি সাধু এসেছিল, ঠাকুর তারপরে বলছে দ্বিতীয় নম্বর। একটা হলো বিশ্বাস, যে আমরা ইহমূত্র ফলভোগ বিরাগ করবো, কিন্তু বিশ্বাস হলে অটোমেটিক বৈরাগ্যটা এসে যায়। তাহলে প্রথম পয়েন্ট হলো যে আমরা ইহমূত্র ফলভোগ বিরাগ আনবো কি করে? যদি বিশ্বাসের এতে আমরা নৌকাতে বাঁধতে পারি, তাহলে আমাদের ইহমূত্র ফলভোগ বিরাগ হয়। শ্রীরামকৃষ্ণ সেটা আমাদের খুব ভালো করে দেখিয়ে দিয়েছেন। দ্বিতীয় কি না, এরেরার ঘাটে একটি সাধু এসেছিল। আমরা একদিন দেখতে যাব ভাবলাম। আমি কালীবাড়িতে হলধারীকে বললাম, কৃষ্ণ কিশোর আর আমি সাধু দেখতে যাব, তুমি যাবে? তখন হলধারী বললে, একটা মাটির খাঁচা দেখতে গিয়ে কি হবে? দেখুন নিত্যানিত্য বস্তু বিবেক কিভাবে মানুষকে ঠকায়। হলধারী গীতা বেদান্ত পড়ে কিনা, তাই সাধুকে বললে মাটির খাঁচা। কারণ সবাই কি, একটু আগে আমরা বলছিলাম কৃষ্ণ কিশোরকে গিয়ে সেই কথা আমি বললাম। ঠাকুর কি কৃষ্ণ কিশোরকে বলেছেন
সে তো মহা রেগে গেল। কি হলধারী এমন বলেছে? যে ঈশ্বর চিন্তা করে, যে রাম চিন্তা করে, আর সেই জন্য সর্বত্যাগ করেছে, তার দেহটা মাটির খাঁচা। হ্যাঁ, সে জানে না যে ভক্তের দেহ চিন্ময়। দেখুন কিরকম পাল্টে যাচ্ছে, দেখেছেন? একটু আগে বিশ্বাসে কি হলো আমরা, এখানে ভক্তের দেহ কি হয়? চিন্ময়। কিন্তু তাই বলছে না যে কালীবাড়িতে এত রাত যখন সে ফুল তুলতে আসতো, হলদারির সঙ্গে দেখা হলে কৃষ্ণ কৃষ্ণ মুখ ফিরিয়ে নিত, কথা কইবে না। এখানে আমরা কি দেখলাম? দেহটা কি হয়েছে? মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহং নাচা শ্রোত্রধি হবে নাচা ঘ্রাণ নেত্রে নতে জোর বায়ু চিদানন্দ রূপ শিবম শিবম। আমরা কি? আমরা মাটি বলতে পারি শরীরটাকে? শরীরটা মাটি দিয়ে তৈরি, কিন্তু ভগবানের নাম করলে সেই শরীর আর মৃন্ময় থাকে না, চিন্ময় হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ নিজে প্রস্তরময় মা ভবতারিণীকে চিন্ময়ী করেছিলেন তার সাধনা দিয়ে, তার ব্যাকুলতা দিয়ে, তার আহ্বান দিয়ে, আমরা জানি। এবং ঠিক সেই রকম হলধারীকে যেরকম হলধারী ওই রকম বলেছে মাটির খাঁচা সাধুকে, তখন কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস দেখুন, যে না, মাটির খাঁচা কেন হবে? সেটা চৈতন্য সত্তা, সেটা স্বয়ং চিন্ময় চিৎ সত্তা, তাকে তো আমরা মাটির খাঁচা কখনো বলতে পারি না। সেই বলাটা খুব ভুল হয়েছে, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে প্রথমটা হচ্ছে বিশ্বাস, একদম বৈরাগ্য যদি আরম্ভী করে ইহমুক্ত ফলভোগ বিহার, এই এই জগতে আসবে কি করে এবং পরজগতে আসবে কি করে। এর প্রথম হচ্ছে, একটা হচ্ছে বিশ্বাস, আর দ্বিতীয়টা হচ্ছে কি? বিচার। মনো আমাদের এই শরীরটা আমরা ভগবানের নাম করি, এই শরীরটা কখনো মাটির খাঁচা হতে পারে না, এটা কখনো অপবিত্র হতে পারে না। এই শরীরটার অপবিত্র হওয়ার কোনো জায়গা নেই, এটা যেন আমরা ধরতে পারি। তাই বললাম যে আমরা বলেছিলাম, আমায় বলেছিল যে পৈতেটা ফেললে কেন, আমাকে জিজ্ঞেস করছে যে পৈতেটা ফেললে কেন? যখন আমার এই অবস্থা হলো, তখন আশ্বিনের ঝড়ের মতো এসে কোথায় কি উড়িয়ে নিয়ে গেল, আগেকার কিছু চিহ্নই আর পেলাম না। কুশ নাই, কাপড় পরে যাচ্ছে, তা পৈতে আর থাকবে কেমন করে? আমি বললাম তোমার একবার উন্মাদ হয় তাহলে তুমি বুঝো, এই হচ্ছে কথা। দেখা যাচ্ছে যে নিত্যানিত্য বস্তু নিয়ে এসে গেলে আপনি পাগল হয়ে যাবেন, ইহমুক্ত ফলভোগ বিরাট এমন এসে যাবে, পৈতে কাপড় সব আপনার চলে যাচ্ছে, সব বৈরাগ্য এসে যাচ্ছে, সেখানে লজ্জাও থাকছে না, কারণ আমরা নিত্যানিত্য বস্তু বিবেক আপনার কাছে এমন ভাবে আমরা হারে মজ্জায় প্রবেশ করেছে। তাই জন্য একদিন গিয়ে দেখি যে কৃষ্ণ কিশোর বসে বসে ভাবছে। জিজ্ঞাসা করলাম, আমরা যারা সংসারী হয় তাই সংসারের কথাই আপনাদের বোঝে, কি ইহামুক্ত ফলভোগ বিরাট এটা বুঝতে হবে। তাই বলছেন, বললে ট্যাক্স সরা এসছে, ট্যাক্স হলো মানে খাজনা, ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টের। তাই ভাবছি, বলছে টাকা না দিলে ঘটি বাটি বেচে দেবে। আমি বললাম কি হবে ভেবে, না হয় ঘটি বাটি লয়ে যাবে। যদি বেঁধে লয়ে যায় তোমাকে তো নিয়ে যেতে পারবে না, তুমি তো খাবো। বলছে ঘটি বাটি যাবে, তুমি যদি এতক্ষণ বেদান্ত বাজার করছো, তুমি তো খাওয়া, তোমাকে তো আর মানতে পারবে না। নন্দানি হাসছ। কৃষ্ণ কিশোর বলতো আমি আকাশ বধ, অধ্যাত্ম করতে কিনা মাঝে মাঝে আমি বলছিলাম তুমি খ মানে কি? আকাশ। ঠাট্টা করতাম, এসে বললাম তুমি ট্যাক্স তোমাকে টানতে পারবে না। ঠিক সেই রকম আমাদের যখন ওই টাকা পয়সার চিন্তা হয়, তখন সবাই মনে রাখতে হবে যে আমি তো নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, আমাকে তো আর বেঁধে নিতে পারবে না। ট্যাক্স নিয়ে খুব বেশি হলে আমার ঘটিটা নিয়ে যাবে, বাড়িটা নিয়ে যাবে, তাই না? এইটা আমাদের মনে রাখতে হবে। এবারে যারা আমরা সংসারী ব্যক্তি, তারা কি করে আমরা এই নিত্যানিত্য ইহমুক্ত ফলভোগ বিরাট এই বৈরাগ্য আসবে, তার জন্য আমাদের কি কি প্রসেস? প্রথম প্রসেস বিশ্বাস, দ্বিতীয় প্রসেস নিজের বিচার, মনোবুদ্ধি অহংকার আমি নই, আমি সত্তা। তৃতীয় হচ্ছে কি না, এমন বিশ্বাস যে সেখানে কিছু নিশা হয়ে গেলেও নিজেকে বেঁধে নিয়ে যেতে পারবে না, এই ভেবে যে আমি তো নিত্য সূত্র বলে নিজেকে কমজোর দেয়া। এবং লাস্ট যেটা বলছে যে যদুমল্লিকের বাগানে যতীন্দ্র এসেছিল, যতীন্দ্র হচ্ছে জমিদার, আমিও সেখানে ছিলাম। আমি তাকে বললাম কর্তব্য কি, এই যে আমাদের যারা ইহমুক্ত ফলভোগ বিরাট করবো, তাদের কর্তব্যটা ঈশ্বর চিন্তা করাই আমাদের কর্তব্য ছিল।
হ্যাঁ? তখন এই আমরা যারা এখানে শুনছি না, এদের প্রত্যেকের সন্দেহ আছে, সংশয় আছে। ওই যতীন্দ্রের মতো তারও সংশয় আছে। যতীন্দ্র কি বলছে, আমরা সংসারী লোক, আমাদের কি আর মুক্তি আছে? এটা সংসারী মানুষ প্রায় বলে থাকে, সংসারী লোক, আমাদের কি আর মুক্তি আছে? রাজা যুধিষ্ঠির নরক দর্শন করেছিলেন, হ্যাঁ, অত বড় সত্যবাদী। তখন আমার বড় রাগ হলো। তখন ঠাকুরের রাগ হলো, ঠাকুর বলছেন যে তুমি কি রকম লোক দা, যুধিষ্ঠির কেবল নরক দর্শন দেখলে? মনে রেখেছো যুধিষ্ঠিরের সত্য কথা, যুধিষ্ঠিরের ক্ষমা, যুধিষ্ঠিরের ধৈর্য, যুধিষ্ঠিরের বিবেক, বৈরাগ্য, ঈশ্বরের ভক্তি, এগুলো তোমার মনে নেই? সংসারী মানুষকে আপনি পজিটিভটা ধরতে বললেন, খালি নরক দর্শন যে ওনারা হয়েছে, এটা আবার কিরকম কথা? নরক দর্শনটা আবার কিরকম কথা? হ্যাঁ, এই জন্য তুমি বলে নিলে কি মনে করছো তুমি? তখন আরো কত কি বলতে যাচ্ছিলাম, ভিড়ে চুপ চেপে গেলো। আর এই যতীন্দ্র তো জমিদার, সেভাবে আমাকে অপমান করছে, সে একটু বাদে চলে গেল। বুঝতে পারছেন ইহমূত্র ফলভোগ বিরাগের আমাদের কতগুলো শর্ত আসছে, পরপর স্টেপ। কিভাবে আমরা ভাববো, কিভাবে আমাদের বৈরাগ্য আসবে? সর্বদা নেগেটিভ শর্ট থেকে আমরা সরে আসি। নেগেটিভ যেন আমরা কিছু। অনেকদিন পরে ক্যাপ্টেনের সঙ্গে শরীরেন্দ্র ঠাকুরের বাড়ি গিয়েছিলাম। তাকে দেখে বললাম, দেখো বাবা, তোমাকে রাজা রাজা বলতে পারবো, কেননা সেটা মিথ্যা কথা। আমার সঙ্গে খানিকটা কথা বললেন, তারপর দেখলে সাহেব টাহেব আনাগোনা করতে লাগলো, রজগুনি লোক, নানা কাজ লয়ে আছে। যতীন্দ্রকে খবর পাঠানো হলো, সে বলে পাঠালে যে আমার গলায় বেদানো হয়েছে। সেই জন্য বলছে যে যারা মানি গুণী তারা কিন্তু ইহমুক্ত ফলভোগ বিরাটটাকে করতে পারবে যদি নিজেদের পেশাতে না পারে। যতীন্দ্র ঠাকুরের সাথে দেখা করলেন, কেন করলেন না? না আবার বলতে কি বলে দেবেন, সত্যি কথা তুমি মুশকিলে পড়তে, সেই জন্য ঠাকুরের সাথে দেখা করলেন। এইটা আমাদের মনে রাখতে হবে, যেন আমরা কখনো এইগুলো না ভুলি। এখন বলছে তাহলে উপায় কি? শ্রীরামকৃষ্ণ আমাদের বলছেন যে এই যে আমরা অনিত্য বস্তুর গতি, তাহলে আমরা কি উপায় নেব? এই তো কতগুলো আমাদের শর্ত গেল, যে এইগুলো করতে হবে, বিশ্বাস করতে হবে, বিচার করতে হবে এবং নিজেকে ভাবতে হবে। তাহলে উপায়টা কি? উপায়টা কি না, নরেন্দ্র এবং তার বন্ধুরা সব এসছে, পঞ্চবটির চাতাল থেকে তারা অবতরণ করলেন, ঠাকুরের কাছে এসে দাঁড়ালেন। ঠাকুর দক্ষিণাশ্রম হয়ে নিজের ঘরের দিকে তাদের সাথে কথা বলতে দিতে আসছেন। ঠাকুর খুব সুন্দর এই ইহমূত্র ফলভোগ বিরাটটাকে উচ্চারণ করেননি, কিন্তু খুব সুন্দর ভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন নরেন্দ্রকে দিয়ে। কি বোঝালেন? তিনি বললেন, ডুব দিলে কুমির ধরতে পারে, ঠাকুর বলছেন, কিন্তু হলুদ মাগলে কুমির ছড়ে না। হৃদি রত্নাগরের অগাধ জলে কামাদি 6টি কুমির আছে, কিন্তু বিবেক বৈরাগ্য হলুদ মাগলে তারা তোমাকে ছোবে না। কতদিন আমি সেই গানটা আমাদের বলছিলাম, মনে আছে? ডুব দেবে মন কালী বলে, হৃদি রত্নাগরের অগাধ জলে, মনে পড়ছে? সেখানে কামাদি 6 কুম্ভীর আছে, আহার দেবে সদাই চলে। এটা আমাদের সবার আছে। এই কুমির গুলো আমার কাছে নেই। কামাদি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই কুমির গুলো 6টা আপনাদের কাছে নেই? সবার কাছে আছে, সবার কাছে এই কুমির আছে, তাই তো? এই কুমির গুলো আছে, সেই জন্য বলছে বিবেক বৈরাগ্য রূপ। ওই যে একটু আগে হলো নির্ধারিত বস্তু বিবেক করে এই যে ফলভোগ বিরাগ, এই বিরাগ বৈরাগ্য রূপ আমাদের হলুদ মারতে হবে, তাহলে আমাদের এই কাম আমাদের ছবে না। কি মারতে হবে হয়ে যাচ্ছে, তেমন কিন্তু বলে দিচ্ছেন আপনাদের। বিবেক রূপ বৈরাগ্য রূপ বললেন। হলুদটা কি? নেই, ইহমূত্র ফলভোগ বিরাগ, এটা হলুদ। এই হলুদ মারতে হবে আপনাদের, যারা ভগবানকে চান। এই হলুদ না মারলে হবে না। এগুলো গায়ে হলুদ আমাদের, কিন্তু কোন গায়ে হলুদ? বিবেক। এবং পাণ্ডিত্য কি, লেকচার কি হবে যদি বিবেক বৈরাগ্য না আসে? আমি এত কথা বললাম, অথচ আমি সেই মনটা ভাগাড়ের দিকেই আছে, সেই আমাদের কামিনী কাঞ্চনে রয়েছে।
তাই বলছেন ঈশ্বর সত্য, আর সব অনিত্য, তিনি বস্তু, আর সব বস্তু, এর নাম বিবেক। আমরা কতদিন এই বিবেকটাকে আলোচনা করেছি। এবং তাকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করো। এই জন্য তিনি উপায় বলে দিচ্ছেন। কি উপায়? আগে হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করো। আমাদের প্রত্যেকে যারা দীক্ষা হয়েছে, ভগবান শ্রীরামকৃষ্ণের যারা মন্ত্র নিয়েছেন, তারা সবাই জানেন। কি জানেন না? আগে আমি আমাদের অন্তরে ঠাকুরকে বসাতে হবে। মন্ত্রের গুরুদেব আমাদের প্রত্যেককে ঠাকুরকে বসাতে বলেছেন। হ্যাঁ, কারণ বক্তৃতা, লেকচার, তারপর শুধু ব্রহ্মবন্ধকেও যদি বিবেক বৈরাগ্য না থাকে, তাহলে এটা সম্পূর্ণ ফাঁকা এবং ধ্বনি, ফাঁকা ধ্বনি, সংকট ধ্বনি। সেই যে গল্পটা আমাদের মনে আছে আমাদের পদ্মলোচনের গল্প, সবাই পড়েছেন, সবাই জানেন। তবু আমি একটু আলোচনা করছি পদ্মলোচন কেন আমাদের ইহমূত্র ঘন এবং বিরাগে পদ্মলোচন খুব দরকার। পদ্মলোচন কি বলছে না, একটা ছোকরা ছিল, লোকে তাকে বলতো পদ্মলোচনকে একটু ছোট করে নাম দিয়েছে পদ। তার নাম কি দিয়েছে? পদ। পদ্ম থেকে পদ বলে ডাকছে। গ্রামে একটা পুরো মন্দির ছিল, সে ঘটনা আমরা সবাই জানি। ভেতরে কোনো ঠাকুর বিগ্রহ কিচ্ছু নেই, মন্দিরটা পুরো, ঠাকুর নেই, কিচ্ছু নেই। মন্দিরের গায়ে অসত্য গাছ আছে, আর নানান রকম সব গাছপালা ঝুড়ি সব নেমেছে। মন্দিরের ভেতরে চামচিকা বাসা করেছে, মেঝেতে ধুলা আছে, আর চামচিকা বিষ্ঠাগুলো রয়েছে। মন্দিরের লোকজনের আর যাতায়াত নেই, কেউ নেই। একদিন সন্ধ্যার কিছু পরে গ্রামের লোকেরা হঠাৎ শঙ্খধ্বনি শুনতে পেয়েছে। কোথায়? মন্দিরে। মন্দিরের দিকে শাঁখ বাজছে ভুমু ভুমু করে। গ্রামের লোকেরা মনে করলো হয়তো ঠাকুর কেউ প্রতিষ্ঠা করেছে। সন্ধ্যার পর আরতি হচ্ছে। ছেলে, বুড়ো, পুরুষ সকলে দৌড়ে দৌড়ে মন্দিরের সম্মুখে আসছে ঠাকুর দর্শন করবে বলে, আরতি দেখবে। এদের মধ্যে একজন মন্দিরের দ্বার আস্তে আস্তে খুলে দেখে পদ্মলোচন এক পাশে দাঁড়িয়ে আছে, আর ভো ভো করে একটা শাঁখ কোথা থেকে জোগাড় করেছে, বাজাচ্ছে। ঠাকুর প্রতিষ্ঠা হয় নাই, মন্দির মার্জনা হয় নাই, চামচিকার বিষ্ঠা রয়েছে। হ্যাঁ, সে চেঁচিয়ে বলছে মন্দিরে তো, তখন যে দেখছে সে চেঁচিয়ে বলছে মন্দিরে তোর নাহিকো মাধব, ওরও শাক ফুলে তুই করলি গো, তাই চামচিকে 11 জনা দিবা নিশি দিচ্ছে তারা। যদি হৃদয় মন্দিরে তুমি মাধবকে প্রতিষ্ঠা করতে চাও, তাহলে ভগবান লাভ করতে চাও, শুধু ভোগ করলে শাক ফুটলে হবে না। আমাদের যারা ইহমূত্র গণবন বিরাট, তাদের কথা বলছেন, আগে চিত্ত শুদ্ধি, মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন। সুতরাং আগে আমাদের অপরের সেবা করে মনটাকে চিত্ত শুদ্ধ করতে হবে। চামচিকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না, মাধব আসে না, কেউ আসে না, কখনো ভগবান এসে পৌঁছায় না। 11 জন চামচিক, 11 ইন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, আর মন, এই 11। 5টা জ্ঞানেন্দ্রিয় আপনারা জানেন কোনটা কোনটা জ্ঞানেন্দ্রিয়? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয় কোনগুলো আমরা জানি? পাক, পানি, পাদ, বায়ু, উপস্থিত। হ্যাঁ, তাই তিনি বলছেন আর মন, এই 11 জন। এই 11 জন হচ্ছে কি না, 11 চামচিকে। দিবেন এসে চামচিকে 11 জন চামচিকে দিচ্ছে খানা, বলছে তারপর কেউ বক্তৃতা লেকচার দাও, অর্থাৎ আগে ডুব দাও, ডুব দিয়ে রত্ন করো, তারপর অন্য কাজ। কেউ ডুব দিতে চায় না। সাধন নাই, ভজন নাই, বিবেক বৈরাগ্য নাই, 2-4টে কথা শিখেই অমনি লেকচার ঠাকুর বলেন না আমাদের। সেই জন্য ইহমূত্র ফলভোগ বিরাগ না থাকলে আমাদের লেকচার দেওয়া চলবে না। এই বিবেকটা চাই প্রত্যেকে। আপনারা যারা শুনছেন, আমরা যারা বলছি, যদি ইহমূত্র ফলভোগ, ইহ মানে কি ইহকাল, অমূত্র মানে কি স্বর্গ, পরকাল, এই পরকালের ভোগের প্রতি আমাদের যদি বাসনা না যায়, বৈরাগ্য না আসে, হবে না। হ্যাঁ, সেজন্য বারবার কথা বলতে বলতে ঠাকুর বারবার বলছেন, মনির কাছে দাঁড়িয়ে আছে, যে বিবেক বৈরাগ্য যদি না হয়, এই যে ইহমূত্র ফলভোগ বিরাগ যদি না থাকে, তাহলে কি হবে? ভগবানকে পাওয়া যায় না। মনি বিবাহ করেছেন, তাই ব্যাকুল হয়ে ভাবছেন কি হবে। 28 বছর বয়স, কলেজে পড়েছেন, ইংরেজি লেখাপড়া লিখে শিখেছেন, আর ভাবছেন বিবেক বৈরাগ্য মানে কি? কামিনী কাঞ্চন ত্যাগ মনের মধ্যে আসছে। দেখুন, এই প্রবলেম কিন্তু আমাদের প্রত্যেকের হয়, যে বিবেক বৈরাগ্য ব্যাপারটা, বিবেক বৈরাগ্য মানে কি কামিনী কাঞ্চন ত্যাগ?
মনি শ্রীরামকৃষ্ণের প্রতি। স্ত্রী যদি বলে আমায় দেখছো না, আমি আত্মহত্যা করবো, তাহলে কি করবো? ঠাকুরকে প্রশ্ন করেছে। ঠিক। এবার যাদের ইহমিত্র ফলভোগ বিরাট, তারা ছোট ছোট বাচ্চা, তাদেরকে প্রশ্ন করছেন। ঠাকুর অমৃশ্বরে বলছেন, অমন স্ত্রী ত্যাগ করবে যে ঈশ্বরের পথে বিঘ্ন করে, আত্মহত্যাই করুক আর চাই করুক। যে ঈশ্বরের পথে বিঘ্ন দেয় সে অবিদ্যা স্ত্রী। তাই সোজা কথা। কে বলছেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ। যে ঈশ্বরের পথে বিঘ্ন দেয় সে কি? অবিদ্যা স্ত্রী। ঠিক এই কথাটা বলেছেন, সে অবিদ্যা স্ত্রী। এবং গভীর চিন্তা নিমগ্ন হয়ে মনি দেয়ালে ঠেসান দিয়ে এক পাশে দাঁড়িয়ে রইলেন আর ভাবছেন যে ঈশ্বরের নামে বিশ্বাস কিরকম, যেটা আমরা কৃষ্ণ কিশোরের বিশ্বাসটা দেখেছি, যে বিবেক বৈরাগ্য লাভ করে আমাদের সংসার করতে হবে। সংসার সমুদ্রে কাম প্রধান কুমির আছে, হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকবে না, এটা আমাদের জানতে হবে। এবং মাটির খাঁচা বলে কখনোই কাউকে আমরা আলাদা রকম কিছু বলবো না। মাটির খাঁচা বলাই যাবে, এটা যেন আমাদের মনে থাকে। কারণ মাটির খাঁচা বললে আমরা অনেক পিছিয়ে যাই। কোথা থেকে পিছিয়ে যায় না? এই যে দুর্লভ মনুষ্য জন্ম, এটা থেকে আমরা যেন খানিকটা পিছিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানকার এই জগতের অমূত্র, মানে অন্য জগতের অর্থাৎ পরলোকের, এই দুই জগতের কোনো ফলাকাঙ্ক্ষা যেন না থাকে। আমি নিষ্কাম বেঁধে হয়, আমার জাগতিক কিছু চাইবার নেই, আমার পাওয়ারও নেই, এইটা যেন আমার মনের মধ্যে আসে। এটা বারবার আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করবো। কেন প্রার্থনা করবো? এটা যেই আমাদের মনের মধ্যে আসবে, আমরা কি করব না, আমরা সরে যাব। কোথা থেকে সরে যাব না? আমরা সরে যাব কোথা থেকে না? সেই জায়গা থেকে সরে যাব যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই যে ধারণা বিচারের দ্বারা মনের মধ্যে একেবারে গেঁথে যেতে হবে। যে শাস্ত্র বলছেন জগৎ মিথ্যা, কিন্তু জগৎকে মিথ্যা কেন বলছেন? এটা ভাবনা থেকে ভাবতে হবে। আমরা বলছি জগৎ মিথ্যা কেন বলছেন না? পশু, কীর্তি, কীট, পতঙ্গ, গাছপালা, এরা সবাই বিচিত্র স্বভাবের প্রকৃতির মানুষ। এই যে বৈশিষ্ট্য মিথ্যা কি করে বলি? তাহলে মিথ্যা মানে কি? মিথ্যা কথার অর্থ কি? অনিত্য। মিথ্যা কথার অর্থে মানে কি? পরিবর্তনশীল। মিথ্যা কথার অর্থ কি? আজ আছে কাল নেই। এটা মাথা রাখবে। আর মিথ্যা মানে নেই না, মিথ্যা মানে তা না। মিথ্যা মানে কি? আজ আছে কাল নেই, এটাকে মিথ্যা বলছে। ব্রহ্ম সত্য আর জগৎ নেই তা তো নয়। জগৎ আছে, আমার চিমটি কাটে লাগছে। চিমটি কাটে আমাদের লাগে না? ভালো কিছু পেলে আমাদের জীব ভালো হয়ে আসে, খুব ভালো খাই আমি, মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? কিন্তু ওইগুলো কোন রকম স্থায়িত্ব নেই, পরিবর্তনশীল। জগৎ চলছে, তার সঙ্গে কত ঘটনার প্রবাহ চলছে, কত সব অসম্ভব ঘটনা ঘটছে। অতি দরিদ্র সে হয় লটারিতে বড়লোক হয়ে গেল, আবার বিরাট ধনী একজন, সে ভাগ্যলোক হয়েছে, সব ধন সম্পদ হারিয়ে ফেললো। এই যে কারো হয়তো স্ত্রী পুত্র নিয়ে খুব একটা সুখের সংসার, হঠাৎ স্ত্রী বিয়োগ হলো, ছেলের মৃত্যু হলো, সব সুখ হারিয়ে গেল। সংসারে কত ভোগের সামগ্রী, সব কিছুতে মন আকর্ষণ করে। কিন্তু এসবের থেকে যে সুখ আসে, সেই সুখটা কতক্ষণ? অনেক। এটাই বিচার। সেই সুখটা কতক্ষণ? অনেক। আপনি সংসারে অনেক টাকা রোজগার করছেন, সেই সুখটা কতক্ষণ পেয়েছেন আপনি? অনেক সেটা। হ্যাঁ, এবং আজ যা পেয়ে আনন্দ আপনারা হচ্ছেন, সেটা কালকে হারিয়ে দুঃখে হতবান হচ্ছেন, মুহ্যমান হচ্ছেন। তাই শাস্ত্র বলছে, তাই শাস্ত্র আপনাকে ইয়মুক্ত ফলবং বিরাগ বললেন, বিচার করে দেখো, এই যে জাগতিক সুখ দুঃখ, লাভ লোকসান, সব ক্ষণিক, সব অনিত্য, সব মিথ্যে, সব পরিবর্তনশীল। এসবের মধ্যে তুমি কেন নিজেকে কষ্ট দিচ্ছ? ব্যবহারিক অর্থে জগৎ মিথ্যা নয়, পারমার্থিক অর্থে জগৎ মিথ্যা। একমাত্র নিত্য সত্য হচ্ছেন সেই ব্রহ্ম। তিনি তোমার আত্মা, তিনি তোমার পরমাত্মা, তুমি তাকে জানো। তাহলে দেখবে নিত্য নিত্যের বিচার করে তুমি অনিত্যকে মিথ্যা বলে বর্জন করতে পারছো। যা নিত্য, যা চিরকালীন, যা শাশ্বত, যা সনাতন, তাকে তুমি ধরে থাকো এবং আনন্দ লাভ করো। তাই বলছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা,
ইতি এবং নিশ্চয়। এই ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই নিশ্চিত ভাবে জেনে নেওয়াটা, এইটাই হচ্ছে নিত্যানিত্য বস্তু বিবেক। এটা যেন আমরা জানতে পারি, কারণ এটা না জানতে পারলে কি হবে, এবং এই ইহ অমূত্র ফল ভোগ বিরাট অর্থাৎ দেহাদি ব্রহ্ম পর্যন্ত কি অনিত্য ভোগ বস্তু, নিজের দেহ এবং দেহের সঙ্গে যুক্ত সমস্ত ভোগের বস্তু থেকে আরম্ভ করে ব্রহ্মার শরীর পর্যন্ত অনিত্য ভোগ বস্তু। অনিত্য ভোগ বস্তু কি? যা জিজ্ঞাসা তত্ত্ব, যে ত্যাগের ইচ্ছা হয় তাই বৈরাগ্য। এবং এই ত্যাগের ইচ্ছা কি করে জন্মাবে? ওই আমাদের তো আসছে না, আমাদের তো কামিনী কাঞ্চনের প্রতি আসক্তি আসছে, ভালোবাসা আসছে, আকর্ষণ আসছে। তাহলে কি করব? দর্শন শ্রবণাদি। এই যে আপনারা শুনছেন, অনেক ধৈর্য ধরে আপনারা শুনছেন, কেউ শুনছেন কারণ ভালো লাগছে, চলে যাচ্ছেন, আবার ঢুকছেন, কারণ কি না এই ধৈর্য, এই শুনছেন, এই যে শোনাটা, এই শোনাটা বলছেন এই দোষ দর্শনের দ্বারা এই সব বস্তুর ভোগের পরিণাম যে ভালো নয়, সেই সব কথা আমাদের শুনতে হয়, শ্রবণ করতে হয়। আমার ভোগটাকে খারাপ বলছে, দূর থাক, আজকে আর বেদান্তের ক্লাস করবো না বলে বেরিয়ে চলে গেলাম। এই যে চলে যাওয়াটা কেন না, চলে যাওয়াটা এই জন্য যে আমার ভোগের যে ত্রুটি, সেই ত্রুটিটা আমি শুনতে চাই না, সেই জন্য ভোগের পরিণাম ভালো নয় সেই কথা আমরা শুনবার চেষ্টা করি না। কারণ এই জগতে যা কিছু আমরা ভোগ করি, কি দিয়ে করি? এই দেহ দিয়ে, মনে রাখতে হবে। সেই জন্য আমাদের ভোগটাকে যখন কেউ না বলে তখন আমরা সহ্য করতে পারি না। দেখুন বেদান্তের ক্লাসে আমাদের সব থেকে কম মানুষ আসছেন। কেন আসছেন না, এই দেহকে বলা হচ্ছে ভোগায়তন, এটাকে সহ্য করা যায় না। বেদান্তকে নাম দিয়েছে ভোগায়তন। দেহকে আমার বলতে পারবেন না আপনি, এই দেহটা ভোগায়তন, দেহটা অনিত্য। আবার যা কিছু ভোগের সামগ্রী সেগুলো অনিত্য। ধন সম্পদ, সম্মান, প্রতিষ্ঠা, আত্মীয় পরিজন নিয়ে আজ হয়তো পরম সুখে দিন যাপন করছি, এই সব কিছুই দুদিন বাদে থাকবে না। হঠাৎ হয়তো ভাগ্য বিপর্যয় হয়ে গেল, কিন্তু এসব যদি থাকেও আমি যে একদিন থাকবো না, এটা তো দুঃখ সত্য, আপনারা সবাই জানেন। আমরা কেউ থাকবো না এই পৃথিবীতে। তাই বলছেন যারা বুদ্ধিমান তারা এসবের প্রতি আকৃষ্ট হয় না। কারণ দেহাদি ব্রহ্ম বলি না, আমরা দেহ নিয়ে ইহ লোকে যে চিরসুখ লাভ করবার কোনো আশা নেই। যদি আমি ব্রহ্মা হতাম, ব্রহ্মার তাহলেও একই অবস্থা হতো। ব্রহ্মার আবিষ্কার ইহ জগতের মানুষের থেকে হয়তো একটু বেশি, কিন্তু তারও শেষ আছে। সেই জন্য ব্রহ্মলোকে যদি আমার গতি হয়, তাহলে সেখানেও আমার সুখ ভোগের একদিন শেষ হবে। কাজেই এই জগতে বা অন্য কোনো জগতেই স্থায়ী সুখের সুখ লাভের আশা নেই। সবাইকে বুঝতে হবে, এই জগতে এবং অন্য জগতে স্থায়ী সুখ লাভের আশা নেই, এটা আমাদের প্রত্যেকে জানতে হবে। এবং চিরস্থায়ী সুখ একমাত্র নিত্য বস্তু, সেই ব্রহ্মকে লাভ করতে পারলেন। শাস্ত্রমুখে গুরুমুখে এই সব তো শুনেছি, আমার নিজের চোখে এই অনিত্য সংসারের নানা ঘটনা পরপর ঘটে যেতে দেখেছি। এখন দেখে শুনে ভোগের স্ত্রিয়া চলে গিয়ে আমাদের ত্যাগের যে প্রবৃত্তি জাগে, এত ভোগ, সেজন্য ভোগ না হলে ত্যাগ হয় না। এই ভোগ করতে 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 আমাদের ত্যাগের যে স্ত্রিয়া আসছে, যে প্রবৃত্তি আসছে, তাকে বলা হচ্ছে ভোগ। এই জগতে অন্য কোনো জগতের ভোগের কোনো বাসনা না থাকাকেই, এই জগতে এবং অন্য জগতের প্রতি যদি বাসনা না থাকে, তার নাম আমরা দিয়েছি কি? ইহামুত্র ফল ভোগ বিরাগ। একটু আগে আমরা পড়েছি, সেখানে দেখেছি, কি দেখেছি না, অমৃত্যাদি বিষয় অবগানাম অনিত্য দয়া দেব্য নিদরাং বিরতি ইহমূত্র ফল ভোগ। সেই অমৃত্যাদি স্বর্গীয় বিষয় কর্মজন্য, কর্মের জন্য এগুলো অনর্থ, এগুলো কর্ম করি লাভ করেছিলাম এগুলো, এবং কর্ম এগুলো সেই পূর্ণ কর্ম ক্ষয় হয়ে যাবে, সেটা অনিত্য হয়ে যাবে। সেই জন্য সকল প্রকার ভোগ থেকে আত্যন্তিক বিরাটের হচ্ছে ইহমূত্র ফলভোগ বিরাট। আমরা এখন একটা ছোট্ট মহাভারতের ঘটনা শুনব। কেন শুনবো না, এই আমাদের ভোগের প্রতি খুব আকর্ষণ, খুব আসক্তি, খুব আমরা এই ভোগ চাই। সেই জন্য আমরা কি করেছি না, এই ভোগের প্রতি আমাদের যে দুর্বলতা, সেই দুর্বলতা আমরা কিছুতেই কাটিয়ে উঠতে পারি না। যজাতি বলে একজন রাজা ছিল, যজাতি রাজা যজাতি একদিন কি করেছে না, তিনি অত্যন্ত ভোগ করতে ভালোবাসেন, রাজা মহারাজ্য ভোগ করেন, ইন্দ্রিয় সুখ ভোগ করেন। হ্যাঁ, করে তার যখন আস্তে আস্তে বয়স হয়ে আসছে,
আর ভোগ করতে পারছেন না। ঠাকুর বলেছেন খুব সুন্দর, দাঁত পড়ে গেলে আর মাঠামুড়ি দিচ্ছে হয় না, ঠিক সেই রকম যখন তিনি বয়স হয়ে যাচ্ছে তখন তিনি আস্তে আস্তে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। যাদের ভোগের প্রতি খুব আসক্তি থাকে তাদের মন খারাপ হয়ে যায়। ইস, এতদিন কি সুন্দর ছিলাম, এত সব আমি রাজা, এত সব ভোগ করছিলাম, ইন্দ্রিয় সুখ থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া, আহা কি সুন্দর লাগছিল। এখন দেখুন দিকে নিয়ে আমার সমস্ত ভোগটা চলে যাচ্ছে, যে কি অবস্থা হলো। হ্যাঁ, কি করা যায়? রাজা তো যেহেতু বয়স হয়ে যাচ্ছে, ছেলে হয়েছে, ছেলের বিয়েও দিয়েছে, হ্যাঁ, এবং তার 2-3 ছেলে আছে। হ্যাঁ, সবার কাছে গিয়ে জিজ্ঞেস করছে, দেখো তোমরা তো যুবক আছো, তোমার এই যৌবনটা আমাকে দেবে, এটা আমি আর একটু ভোগ করি। বড় ছেলে না করে দিচ্ছে, না না আমি দেবো না, আমি যেমন ভোগ করবো আপনাকে দেবো কেন? কে দেয় কার যৌবন? দেবো না বলছে। মেজ ছেলের কাছে গেছে, সেও না করে দিয়েছে, না 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 আমি দিচ্ছি না। হ্যাঁ, এবার ছোট ছেলের কাছে গেছে, বাবা তোমার যৌবনটা আমায় দেবে? তখন তিনি বলছেন, হ্যাঁ আমি দিচ্ছি বাবা, তুমি যেমন চাইছো আমি তোমার যৌবন দিচ্ছি বলে তাকে যৌবনটা দিয়েছে। 20 বছর ছিল, আরো 20 বছর, 40 বছর হয়ে গেল। 40 বছর পরে আবার তো বুড়ো হয়ে যাচ্ছে। যৌবন যদিন ছিল ওই ছেলে, ছোট ছেলে, তাতে বেশ খানিকটা ভোগ হয়েছিল। ও মা, এবার তার মন আবার খারাপ হচ্ছে। তখন ওর ছোট ছেলের বইয়ের কাছে গেছে, সে ছোট বয়স কম, দেখো তাহলে তোমার যৌবনটা আমাকে দেবে? বাবা আপনি যেমন চাইছেন দিচ্ছি বলে আবার তার যৌবন দিয়েছে, দিয়ে আরো 60 বছর। আবার কোন কোন একজন ছেলেরা আরেকজন কার যৌবন নিয়েছেন, এবার 4টে যৌবন নিয়েছেন তিনি। 4×80 বছর তিনি নিজের যৌবন নিয়ে আরো 3 জনের 80 বছর ভোগ করেছেন। ভোগ করার পরে তার মনের মধ্যে একটা খেদ এসেছে, তো ভোগ করলাম কিন্তু তৃপ্তি তো হলো না। প্রতিদিন আমি 20 বছর ধরে, 80 বছর ধরে আমি আমার যৌবন ভোগ করলাম, হ্যাঁ, আমার তো তৃপ্তি এলো না। তখন উনি একটা খুব সুন্দর শ্লোক বলছেন, ন জাতু কাম কামনা সম্মতি অভিশা কৃষ্ণবর্তেব ভুয়বান বর্ততে। ন জাতু কামানাম মানে কি, এই কামনাকে, যেটা আমাদের মনের মধ্যে থাকে কামনা বাসনা, সেটা বাসনার যেটা করি সেই বাসনাটা পূর্তি হলেই বাসনা পূর্তি হয় না। কি হয় না, অগ্নিতে ঘৃত দিলে যেমন অগ্নি এটা বেরিয়ে যায়, তেমনি ওই বাসনা পড়ে গেলে আবার নতুন একটি বাসনা সৃষ্টি হয়। অভিশা, অভিশা মানে ঘি, কৃষ্ণবর্দেব মানে কি আগুনের শিখাতে, কৃষ্ণবর্দেব ভুয়ো এবার বর্ততে, ওটা বারবার বেড়েই চলে। যতই আপনি কামনা বাড়াবেন বা তাকে মনে বলবেন এইবার আর করবো না, তা কিন্তু হবে না, আপনার কামনা বেড়েই যাবে। অর্থাৎ ইহমুক্ত ফলভোগ বিরাট মানে বিচার করে আমরা আমাদের কামনাকে তাড়াবো। আজকে আমরা এই দ্বিতীয় মেয়েটা পড়লাম, প্রথম দিন পড়লাম নিত্যানিত্য বস্তু বিবেক, আজকে পড়লাম ইহামূত্র ফলভোগ বিরাট। এই বিরাটটা কি না, কখনোই এই বিরাটটা আমাদের মিটিয়ে হবে না, এটা বিচার করে আমাদের এই দেহ জগতে এবং পরলোকে আমরা পূর্ণ করব, এইগুলো নয়। আমরা মানুষের সেবা করে আমার ভেতরটা যদি চিৎ স্বরূপ সেইটাকে জানবো, এটার জন্যই আমার মনুষ্য জন্ম। আমার মনুষ্য জন্ম মোক্ষ লাভের জন্য। এই যে জিনিসটি আমরা যেন আমাদের সমাজ সামনে রাখতে পারি। আমরা হিন্দু হয়ে জন্মেছি, আমার মনুষ্য লাভের জন্য মনুষ্য, আমার মোক্ষ লাভের জন্য হিন্দু জন্ম, আমার মোক্ষ লাভের জন্য মনুষ্য জন্ম, এটা যেন আমরা কখনো না বলি। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আমরা যারা আজকে পড়লাম নিত্যানিত্য বস্তু বিবেক এবং ইহমূত্র ফলভোগ বিরাট, তারা যেন সর্বদাই আমরা তাদের কাছে একটি প্রার্থনাই রাখতে পারি, যেন আমরা সর্বদাই বুঝতে পারি যে আমরা এই বস্তু বিবেকের সঙ্গে এই ইহমূত্র ফল বিভাগ সম্পূর্ণ যুক্ত। বিবেক এবং বৈরাগ্য এই দুটো কথাই এখানে বলার চেষ্টা করা হয়েছে। প্রথমটা ছিল 1 নম্বর শ্লোকে, গতদিন আমরা বিবেক আলোচনা করেছিলাম, আর 2 নম্বর শ্লোকে আমরা কি আলোচনা করলাম, বৈরাগ্য। মনে থাকবে, বিবেক এবং বৈরাগ্যকে আমরা নাম দিলাম নিত্যানিত্য বস্তু বিবেক, আর বৈরাগ্যর নাম দিলাম ইহামূত্র ফলভোগ বিরাট। মনে থাকবে, এই দুটো জিনিস ঠাকুর আমাদের বিবেক বৈরাগ্য বলে যেটির নাম দিয়েছে, সেটা আমরা এইভাবে বেদান্ত সারের যে আরো পরে আমরা সমরমণি ষষ্ঠ অব্যতিতে আসবো, নেক্সট ক্লাস যখন নেবো তবে নেবো, আমাদের বলে দেবো। সেইখানে আমরা আমাদের এই 6টা কি কি প্রপার্টি আছে, যে 6টা সম্পত্তি দিয়ে আমরা এই বিবেক হলুদ গায়ে মাখবো, সেই সম্পত্তিগুলো নিয়ে আমরা আগামী দিনে আলোচনা